উড লাইক টু হ্যাভ বিন, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো যার অর্থ হলো হতে চেয়েছিলাম, সেই অর্থে আমরা ব্যবহার করব। উদাহরণ, আই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চেয়েছিলাম। আপনি এখানে টিচারটা পরিবর্তন করে প্লেয়ার, স্টুডেন্ট, ওয়ার্কার এগুলো বসালে অর্থটা পরিবর্তন হয়ে যাবে। যেমন আই উড লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, আমি খেলোয়াড় হতে চেয়েছিলাম। আই উড লাইক টু হ্যাভ বিন এ স্টুডেন্ট, আমি শিক্ষক হতে চেয়েছিলাম। আপনি এখানে আইটা পরিবর্তন করে এগুলো বসাতে পারবেন। যেমন আই আই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চেয়েছিলাম। উই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমরা শিক্ষক হতে চেয়েছিলাম। ইউ উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, তুমি শিক্ষক হতে চেয়েছিলে। আমরা জানি আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা। এইভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স পরিবর্তন করতে পারবেন। এখন আমরা দেখবো এগুলো কিভাবে নামবোধক সেন্টেন্স করতে হয়। দেখুন এখানে আই উড, আমরা যে উড দেখতে পারতেছি এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। আপনি উডের পরে যদি একটা নট বসিয়ে দেন তাহলে কিন্তু সেন্টেন্সটা নামবোধক সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে হচ্ছে, যেমন আই উড নট লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চেয়েছিলাম না। ওকে, এখন এখানে যদি প্লেয়ার আছে, স্টুডেন্ট আছে, ওয়ার্কার আছে, গুড আছে, ব্যাড আছে, ড্রাইভার আছে, আপনি অনেকগুলো পরিবর্তন করতে পারবেন। যদি বলেন আমার সন্তান ডাক্তার হতে চেয়েছিল, তাহলে কি হয়, আমার সন্তান ইংরেজি কি মাই সন, তাহলে কি মাই সন উড লাইক টু হ্যাভ বিন এ ডক্টর, আমার সন্তান ডাক্তার হতে চেয়েছিল। যদি বলে আমার আমার বাবা কৃষক হতে চেয়েছিল, তাই আমার বাবার ইংরেজি কি, যে মাই ফাদার, আমার বাবা মাই ফাদার উড লাইক টু হ্যাভ বিন এ ফার্মার, আমার বাবা কৃষক হতে চেয়েছিল। যদি বলেন আমার তারা ব্যবসায়ী হতে চেয়েছিল, এখানে আয়ের পরিবর্তে দেটা বসিয়ে দিন, দে উড লাইক টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, তারা ব্যবসায়িক হতে চেয়েছিল। দে উড লাইক টু হ্যাভ বিন বিজনেসম্যান, তারা ব্যবসায়িক হতে চেয়েছিল। এখন আপনি এখানে আয়ের পরিবর্তে আপনি কিভাবে চর্চা করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি বলবেন আই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি শিক্ষক হতে চেয়েছিলাম। উই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমরা শিক্ষক হতে চেয়েছিলাম। ইউ উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, তুমি শিক্ষক হতে চেয়েছিলে। ইউ উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, তোমরা শিক্ষক হতে চেয়েছিলে। দে উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, তারা শিক্ষক হতে চেয়েছিল। আপনি কিন্তু এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমরা দেখবো মূলত এখানে যে নটটা আছে, নটটা বসালে কিন্তু সেন্টেন্সটা নাবোধক হয়ে যাচ্ছে। আপনি আরেকটা কিছু করতে পারেন, আপনি যখন এটাকে উডটাকে আপনি যখন আয়ের প্রথম নিয়ে আসবেন তখন কিন্তু এখানে পরিষ্কার কি একটা দিয়ে প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কি হয়ে যায়, যদি বলি উড উড আই লাইক টু হ্যাভ বিন এ টিচার, আমি কি শিক্ষক হতে চেয়েছিলাম। যদি বলি তুমি কি শিক্ষক হতে চেয়েছিলে, তাহলে আপনি কেন, আমরা জানি আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, তাহলে ইউটা পরিবর্তন করে উড, আইটা পরিবর্তন করে ইউটা বসিয়ে দেন। উড ইউ লাইক টু হ্যাভ বিন এ টিচার, উড ইউ 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 লাইক উড ইউ লাইক টু হ্যাভ বিন এ টিচার, তুমি কি শিক্ষক হতে চেয়েছিলে। যদি বলে তুমি কি ব্যবসায়ী হতে চেয়েছিলে, উড ইউ লাইক টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, তুমি কি ব্যবসায়িক হতে চেয়েছিলে। আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমরা যদি চাচ্ছি দেখে আরো সেন্টেন্স তৈরি করতে, তাহলে আপনি এখানে উড নটটাকে আবার চেঞ্জ করে দেন। উড নট ইউ লাইক টু হ্যাভ বিন এ টিচার, তুমি কি শিক্ষক হতে চেয়েছিলে না। আপনি প্রশ্নবোধক করে আবার নাবোধক করলে, আবার এই প্রশ্নবোধক আপনি আগে আপনি আবার এই ডাবলস কোয়েশ্চেন ব্যবহার করতে পারেন। যদি বলেন why would you like to have been a teacher, তুমি কেন ব্যবসায়িক হতে চেয়েছিলে। প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দিস, বাট why would you like to have been a teacher, আপনি কেন ডাবলস উড এর সামনে আবার ডাবলস কোয়েশ্চেন বসিয়ে দেন, আবার নতুন সেন্টেন্স হয়ে যাচ্ছে। আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি বলে how would you like to have been a teacher, তুমি কিভাবে একজন ব্যবসায়িক হতে চেয়েছিলে, আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে আপনি আমি যেভাবে দেখেছি আই উড লাইক টু হ্যাভ বিন এ টিচার, আই উড লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, উই উড লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, ইউ উড লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, ইউ উড লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, দে উড লাইক টু হ্যাভ বিন এ প্লেয়ার, তারা শিক্ষক হতে চেয়েছিল, আপনি তারা খেলোয়াড় হতে চেয়েছিল। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের মধ্যে অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন, তারাও যেন এমন সহজভাবে ইংরেজি শিখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।